হ্যালো গাইজ, আমি মুক্তা। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি ঘুরতে এসেছি। গত পর্বে আমি দেখিয়েছিলাম আমরা জয়সলমারে একদম সবে ডিজার্ট ক্যাম্পে এসে পৌঁছেছি আর রেডি হয়ে গেছি সাফারিতে যাওয়ার জন্য। তো চলো এবার সাফারিতে যাওয়া যাক। বেরিয়ে পড়লাম আর এখানেই হচ্ছে আমাদের রাত্রিবেলা বনফায়ার হবে এই জায়গাটাতে। তো মোটামুটি ওনারা বললো যে আজকে নাকি প্রায় 30 থেকে 35 জন টুরিস্ট এসেছে আর কি। তো এখন সময় হয়েছে ডিজার্ট আর এই বনফায়ার যা ফাংশন যা কিছু হবে আর কি, সেটা রাত্রি 7টা থেকে 10টা পর্যন্ত আর কি মনে হয় শুরু হতে আমাদের জার্নি জয়সলমার। এই জিপে করেই আমরা ডিজার্ট সাফারি করব। তো এই চলে এসেছে, কত সুন্দর দেখো, নিট এন্ড ক্লিন ভাবে এটা কিন্তু পরিপাটি করা ছিল। আমি আমাকে সামনে বসতে দাও না। अरे पूरे उधर पीछे बैठो मजा पीछे आएगा। हाँ मजा पीछे में आएगा। उड़ो এই তোমরা তুলেছো? ভিডিও তুলেছো? डेढ़ मिनट आगे बना लेंगे वीडियो। चलो पीछे उठो। सब चाहिए मोबाइल परस वगैरह थोड़ा संभाल के ना, गाड़ी टिपिंग करेगा ना। যেহেতু এই ডিজার্ট সাফারি লাইফের ফার্স্ট টাইম করতে যাচ্ছি আর আমার থেকে তো বেশি ও বেশি এক্সাইটেড ছিল। তো ক্যামেরা তো আমি ছেড়েই দিয়েছি, ও টোটাল ক্যামেরা করছে। আমি ওর পরে টোটালি দায়িত্ব দিয়ে দিয়েছি যে তুমি তোমার মন মতন করে ক্যামেরা করো, ভিডিও করো, আর আমি প্রকৃতিটাকে উপভোগ করব। কেননা এই জায়গাটা আবার কবে আসবে তা তো জানি না, তো প্রকৃতি উপভোগ তো করতেই হবে। আর এই যে রাস্তাটা আমরা টার্ন নিয়ে নিলাম, এবার আমরা যাচ্ছি ডিজার্টে। মনে হচ্ছে মেঠো পথের মধ্য দিয়ে যাচ্ছি। হাওয়াটা এত বেশি ছিল, দেখো আমি আমার চুলগুলোকে একদম শক্ত করে ধরে রেখেছি, যে বারবার করে খালি উড়ে যাচ্ছিল আর এলোমেলো হয়ে যাচ্ছিল। ছিল পড়ন্ত বিকেল আর তার সঙ্গে সোনালি বালি, দুটো মিলেমিশে এক অদ্ভুত মোহমায়া তৈরি করেছে। চোখ যেন সরানোই যাচ্ছিল না। তো হঠাৎ করে একটা জায়গায় এসে আমাদের গাড়ি থেমে গেল। তো গাড়িওয়ালা ড্রাইভার আমাদেরকে শিখিয়ে দিল যে এই পথে চলতে গেলে তোমাকে জিপের মধ্যে কিভাবে দাঁড়াতে হবে। তো আমরা সেইভাবেই দাঁড়ালাম। আর এই দেখো, এই আর একটা জিপ সাফারি এরা যাচ্ছে। তো এরা আর ওইভাবে দাঁড়ালো না, শুধু ওই লোকটাই ওইভাবে দাঁড়ালো। মহিলাটা হয়তো ভয় পেয়েছে, তো এরা চলে গেল। এদের পেছন পেছন আমরা আবার যেতে আরম্ভ করলাম। মরুভূমির আসল মজা কিন্তু এবারই। মরুভূমির দেখো উঁচু নিচু ঢালু পথের মধ্যে জিপটা যখন যাচ্ছিল, প্রাণ তো ওষ্ঠগত হয়ে গেছিল। ভাবছিলাম এই বুঝি উল্টে পড়ে যাব, কিন্তু যেরকম ভয় লাগছিল মজাটাও কিন্তু সেই রকম লেভেলেরই লাগছিল। চারিদিকে এত বালি, আমি আগে কখনো এত বালি দেখিনি। তো উঁচু নিচু পথে চলার একটা মজাই অন্যরকম। এই জন্যই হয়তো লোকে মরুভূমিতে এসে জিপ সাফারি অবশ্যই করে। গাড়িওয়ালার ড্রাইভার দাদাও জানে যে কোন জায়গায় কোন জিনিসটা দরকার। তো সেই কারণের জন্য আমাদের এক অসম্ভব সুন্দর মিউজিক চালিয়ে দিয়েছিল, যাতে আমরা ছন্দে ছন্দে দুলে চলতে পারি। চলে এসেছি কোথায়? থর মরুভূমিতে চলে এসেছি। বইয়ে পড়েছো? শেষ বই না, ভূগোল বই যেটা পড়েছি সেটা এখন নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। আর কি বলবো, এইখানে না মানে একটা অন্যরকম মজা। তুমি পাহাড় দেখলে তোমার একরকম সৌন্দর্য লাগবে, তুমি সমুদ্রে স্নান করলে বা সমুদ্র দেখলে তোমার একরকম লাগবে। আর এই মরুভূমি দেখলে এবং মরুভূমিতে যে আমরা যে জিপে করে যে সাফারি করলাম, এটা মানে একটা অন্যরকম। যখন ওপর নিচ করে হচ্ছে, মানে ওপর নিচ করে যখন গাড়িগুলো আসছে, ও একটা প্রচন্ড একটা ভয়ঙ্কর, কি বলবো মানে এক্সপিরিয়েন্স, প্রচন্ড ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। তো সবার এখানে একবার করে এসে এই সাফারিটা করা উচিত। তুমি কি বলবে? অসাধারণ অভিজ্ঞতা আর কি।
মরুভূমিতে আসবো আর রিলস বানাবো না, তা কি হয়? কখনো না, রিলস তো বানাতেই হবে। তো রিলস বানাচ্ছিলাম আর আনন্দে মজার সঙ্গে একটুখানি এক্সপ্রেশনও সেইভাবে দিচ্ছিলাম। আর একে দেখো, এ তো পুরো নেচেই দিল, মানে এ আর থাকতে পারলো না। মরুভূমি কি বলবো, আমি না মানে কথা আমার হারিয়ে যাচ্ছে, আমি কিছু বলতে চাচ্ছি না। মানে শুধু আমি মন থেকে উপভোগ করতে চাই, চোখ ভরে দেখতে চাই, আর সবাইকে বলবো সবাই এসে যাবে, সবাই এটাই করে। একটু ভয় করছে, ঠিক আছে, কাছে যেতে আমার ইচ্ছে করছে কিন্তু পাচ্ছি না যেতে। কামড় দিয়ে দেবে তোমাকে। হ্যাঁ, কামড় দিয়ে দেবে। থর্মভূমিতে আসবো আর উটের পিঠে চড়বো না, সেটা কি হয় নাকি? চড়বো অবশ্যই চড়বো, একটু পরেই চড়বো, তোমরা দেখতে পাবে। আর এখন আমরা ফটো সেশন করছিলাম। কত উট আছে এখানে? প্রচুর উট আছে। ওরা বুঝতে পারে যে ওদের মালিক ওদেরকে ডাকছে। তোমার মালিক এটা তো, তুমি নিয়ে যাও। হ্যাঁ, তুমি আমরা এই উটটাই উঠবো। তুমি মালিক নাকি? আর আমি কেন মালিক করতে যাবো? ওই যে ওই বাচ্চাটা, ও বুঝতে পারে। মরুভূমির মানুষদের এটাও কিন্তু একটা জীবিকা। ওরা টুরিস্টদের সামনে এসে ওদের গান গাইবে, নাচবে, ওদের ভাষায় এটা করবে, আর তার বিনিময়ে ওরা কিছু পয়সা চাইবে। তো আমরা কি বললাম, আমাদের বলতে যে মাত্র 50 টাকা দিলেই হবে। তো আমাদেরও কেমন একটা মায়া লাগলো, তো বললাম যে ঠিক আছে, আমরাও একটু ওদের সাথে আনন্দ করে নিই। মরুভূমিতে এত কিছু দেখার আছে, কোনটা ছেড়ে যে কোনটা দেখবো সেটা নিয়ে কনফিউজড ছিলাম। তো বেশ কিছুক্ষণ সময় ওদের সাথে কাটালাম, বালির উপর বসে কিছু ভিডিও করলাম, দুজন মিলে কথাবার্তা বলছিলাম। এইভাবে আমরা প্রায় আধা ঘন্টা মতন সময় কাটানোর পর উটের পিঠে চড়লাম। বাস আমাদের একটা ভিডিও করে দাও। আচ্ছা, না কিচ্ছু হবে না, আরে কিচ্ছু হবে না, ভয় আরে ভয় না। উটটা যখন উঠে দাঁড়ায় না, তখন একটু ভয় করে, তো স্বাভাবিকভাবে আমিও একটু ভয় পেয়ে গেছিলাম। কিন্তু এই এরা তো টোটালি, তৃষা মেইনলি এত ভয় পেয়েছে, তো উঠতেই পারলো না। আর কৃষক বলে না, ওর ওঠাটা একবার মারাত্মক ভয় পেয়েছে, ও ভয় পেয়েছে মারাত্মক ভাবে। সেটাকে দেখাও আগে। উটের পিঠে চেপেছি, এই যে উট, উটের মধ্যে কিরকম একটা হচ্ছে। ধরো এবার কিন্তু ঘোড়ার পিঠে উঠে এবার উটের পিঠে উঠছে মেয়ে। মাউন্ট আবুতে গিয়ে ঘোড়ার পিঠে চেপেছিলাম আর এখন উটের পিঠে যাচ্ছি মরুভূমিতে এসে। थैंक यू, आप मेरे पैर छुआ। ये इसमें पहुंचूंगा। अभी इसका नाम है जुगनू जी। हाँ, इसको बोलो भालू करके घुरा गया, गुड़ और घी खिलाऊंगी। आप दोनों मिलके खुशी से जुगनू जी, जुगनू जी अच्छे करके हम लोगों को घुमा दो। गुड़ और घी खिलाएंगे। এগুলো হচ্ছে ওদের একটু উপরি ইনকামের জন্য ওরা এরকম ভাবে বলে। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো উটের দড়িটা আমাদের হাতেই দিয়ে দেবে আর উনি হয়তো সরে যাবে, আমরাই হয়তো উট চালাবো, কিন্তু দেখলাম সেরকম হলো না। खाना देते हो? गुड़ और घी, ग्वारफली का चारा था, घास और खिलाना पड़ता है। ओके। সোনার কেল্লা সিনেমাটার কথা কিন্তু বারবার করে মনে পড়ছিল। जुगनू से जुगनू बानी जोगेन
আমি ওর সঙ্গে না এইভাবেই মজা করে কথা বলে থাকি, তো উটের পিঠে চড়ে একটু মজা করে কথা বলতে ভালোই লাগছিল। অনেকক্ষণ ধরে এই বর্ডার সিনেমার গানটা গুনগুন করে গাইছিল, তো আমি বললাম একটুখানি জোরে জোরে গাও, আমার দর্শক বন্ধুদেরও একটুখানি শোনাই যে তুমি কত সুন্দর গান গাইতে পারো। সেইভাবে শুরু হয়ে গেল। लिखो कब आओगे तुम बिन ए घर सोना सोना है। উটের পিঠে চড়া আমাদের হয়ে গেছে, আমরা কিছুক্ষণ আগে নেমে গেলাম। তারপর এদিকে এসে দেখতে পেলাম এখানে প্যারাশুট রাইড হচ্ছে, তো আমাকে বলছিল যে উঠবে নাকি, তো আমি বললাম যে না না, দীপার উটের পিঠে চড়ে আমার যে অভিজ্ঞতা হলো তাতে তো আমি এটাতে কিছুতেই রাজি হলাম না, কেননা আমি যে পরিমাণ ভয় পেয়েছি, অবশ্য আনন্দও পেয়েছি, কিন্তু ভয়ের পরিমাণটা একটু বেশিই ছিল। তো অগত্যা আর কি করা যাবে, ওরও আর ওঠা হলো না। সব ট্রাভেলারদের দেখি জয়সলমার আসে, এই রাইড করে ওই রাইড করে, আজকে সেটা আমার লাইফে ফুলফিল হলো, মানে সেটা খুবই ভালো লাগলো। তোমার জগনু जगनू माने जोगन गुड़ और घी खिलाएंगे तुमको 100 रुपीस का। পরন্ত বিকেল আর তার সাথে এইভাবে উটের পিঠে চড়া, এ এক অদ্ভুত আনন্দ, এটা মুখে কিছুতেই বলে প্রকাশ করা যাবে না। এর জন্য তোমাদেরকে আসতেই হবে এই জয়সলমারে, এসে তোমরা এই উটের পিঠে চড়ো, এইভাবে আনন্দ করো, আমাদের থেকে আরো বেশি আনন্দ করো। আমি চাইবো মরুভূমি যে আসলেই মজার তখনই বুঝতে পারবে। হাঁপিয়ে গেছো? না না, কেন হবো? তো আমাদের এই যে জিপ রাইড তো আমরা প্রথমে করেই আসলাম, তো এটাতে করে আবার ফিরবো। আর ক্যামেল রাইড আমাদের হয়ে গেছে, আরও অনেকগুলো এখানে রাইড রয়েছে, কিন্তু আমাদের এত মানে ওর ভয় করছে না, আমার একটু ভয় করছে। আর আমাদের সঙ্গে আর একজন যে এসেছে তৃষা, ও তো উটের পিঠে উঠতেই পারলো না, ও এত পরিমাণে ভয় পেয়ে গেছে আর কি। তো এই মানে যেহেতু ফার্স্ট টাইম আমাদের, তো ভয়ের কারণেই আমরা আর অন্য কিছু করতে পারলাম না। সানসেট হয়ে গেল কি হচ্ছে? সানসেট হচ্ছে। মরুভূমির বালি কিছুটা সঙ্গে করে নিয়ে যাবো নাকি? একটা ক্যারি নিয়ে আসতে বোধহয় ভালো হতো। হ্যাঁ, নিয়ে যাও তুমি বাড়িতে, স্মৃতি হিসাবে রয়ে যেত। বেসিক্যালি ওই সানসেট পর্যন্তই সবাই থাকে, কেননা তারপরে গিয়ে যে যার নিজস্ব টেন্টের যে হোটেল রয়েছে সেখানে ওই কালচারাল প্রোগ্রামগুলো হয়, সেখানে সেগুলো দেখার মতন হয় আর কি। তো আমরা আর এখানে বেশিক্ষণ নেই, ঠিক আছে, টাটা। খুব মজা করলাম, খুবই করলাম, নতুন জিনিস এক্সপ্লোর করলাম জিপে। এইভাবে মরুভূমিতে আমি কখনো চড়িনি, সেটা আজকে চড়ে নিলাম। জীবনের একটা মানে কি একটা নতুন একটা অধ্যায় যোগ হলো। মরুভূমির আসল মজা কিন্তু এই বাইক রাইডে। তো আমরা যেহেতু জিপে করে আসার সময় যথেষ্ট ভয় পেয়ে গেছিলাম, সেই কারণের জন্য আমরা আর এটা ট্রাই করলাম না। তো তোমরা আসলে অবশ্যই এটা ট্রাই করো, খুব মজা পাবে। তো যারা যারা এটা ট্রাই করেছে সবাই একই কথা বলছিল যে খুবই মজা লেগেছে। আর আমাদের ক্যাম্পে ফেরার পালা। তো মিনিট 10 মধ্যেই আমাদের জিপ স্টার্ট দিয়ে দিল ক্যাম্পের উদ্দেশ্যে। নেমে ক্যাম্পে ঢুকতেই দেখি আমাদেরকে দেখে বাজনা বাজানো আরম্ভ করে দিয়েছে। তো এই ব্যাপারটা দেখে একটু বেশ ইন্টারেস্টই হলো। তো পরে দেখলাম আমাদেরকে বরণও করা হলো, তো বেশ সুন্দর লাগলো। ভেতরে আসার পর দেখতে পেলাম পুরো ক্যাম্পটাকে আলো দিয়ে মুড়ে ফেলা হয়েছে। যেই কটেজগুলোতে গেস্টরা রয়েছে সেই কটেজগুলো সুন্দরভাবে আলো দিয়ে সাজানো রয়েছে। যখন এখানে পুরোপুরি ফুল সিজন থাকে তখন কিন্তু বেশি আলো দিয়ে পুরো ক্যাম্পটা একদম আলোয় মোড়া থাকে। গায়ে হাত পা একটু একটু করে বালি লেগেছিল, সেই কারণের জন্য আমরা ফ্রেশ হলাম। তো আমি আর ড্রেস চেঞ্জ করিনি, ও ড্রেস চেঞ্জ করলো। তারপর এখানে কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছিলো, তো আমরা সেখানে চলে আসলাম। আর এখানে সাথে ছিল স্ন্যাক্স, পকোড়া আর চা। ডিজার্ট ক্যাম্পে এত সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জ করা ছিল, তো আমি তো একবার সিজনের সময় আসবো, কেননা এর থেকে আরও বেশি মজা পাওয়া যাবে। তো পকোড়া আর চা নেওয়া হয়ে গেছে, এখন আমরা গিয়ে বসবো।
দেখো এত সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে খোলা আকাশের নিচে। যতগুলো ফ্যামিলি ছিল প্রত্যেকটা ফ্যামিলির জন্য আলাদা আলাদা করে টেবিল করা ছিল, মানে ওরা যে কয়জন ট্যুরিস্ট যে কটা ফ্যামিলি এসেছে সবার জন্য কিন্তু সেভাবে করে দিয়েছে। তো এটা একটা বেশ ভালো ছিল। তো আমরা এখানে বসে পড়লাম, আর ওই দেখো সামনেই হচ্ছে প্রোগ্রাম। তো প্রথমে গান হচ্ছিল, তারপরে নাচ হলো। চলো তোমাদের সবকটাই শেয়ার করি। অনুষ্ঠান প্রায় শেষের দিকে, তো এখানে যে যে নাচতে চায় ওদের সাথে তো সবাই চলে গেল। তো আমি তো প্রথমেই বললাম যে আমারও একটু নাচতে বেশি ভালোবাসে, তো ও চলে গেল নাচতে। তো দেখো ওকে দেখে একজন ওদেরকে পয়সাও দিচ্ছে। রাত প্রায় 9:30 বেজে গেছে, খিদেও একটু একটু পেয়ে গেছে। সেই স্ন্যাক্স খেয়েছি কোন 7টার সময়, প্রায় 2.5 ঘন্টা আগে কখন হজম হয়ে গেছে। তো এখানে বুফে সিস্টেম ছিল, তো সব কিছু অল্প অল্প করে নিচ্ছিলাম, কেননা এক গাদা নিয়ে নষ্ট করার থেকে অল্প নেওয়াই ভালো। তো আমি তো প্রথমে প্লেটটাও মুছিনি, আমাকে তো প্রচণ্ড জোরে বকা দিল পরে যে তুমি কি করছো, ভিডিও করার চক্করে তুমি কোনো কিছুই সঠিকভাবে করছো না। বাটি চামচ কিছু না নিয়েই আমি ওখানে চলে গেছি, আর আমি মনে হয় প্রথম এখানে খাবার নিতে এসেছি, আর আমার পরে সবাই এখানে খাবার নিচ্ছিল। তো এখানে সমস্ত কিছু ভেজ আইটেম ছিল, এখানে ননভেজ কিছু ছিল না। তো ডাল বাটি ছিল, রাইস ছিল, ফুলকপির একটা তরকারি ছিল, 2 রকমের ডাল ছিল, আর রুটি ছিল, সব কিছুই ছিল। আর খাবারটা কিন্তু বেশ সুস্বাদু ছিল। তো আমি আর রুটি নিইনি, আমি জাস্ট একটুখানি 2 চামচ ভাত নিয়েছিলাম, আর লাস্টে দেখলাম একটু চাটনিও রয়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে এটা কিসের চাটনি, তো চাটনি ঠিক না মানে আচার। তো আচারটা বেশ টেস্টি লাগলো দেখে, তো আমি আর দেরি না করে নিয়ে নিলাম, কারণ আচার খেতে আমার খুব ভালোই লাগে। মিষ্টির মধ্যে ছিল সুজি দিয়ে ওরা কিছু একটা বানিয়েছিল, যেটা হচ্ছে ডাল বাটি চুরমা বলা হয়। তো ডালটা তো আলাদা করে, আর বাটি হচ্ছে আটার দলা দিয়ে কিছু একটা বানায়, আর চুরমাটা হচ্ছে গিয়ে ওই যেটা বললাম আমি সুজি দিয়ে একটা মিষ্টি ধরনের কিছু বানায়। তো এত কিছু নিয়ে পুরো প্লেট ভর্তি খাবার নিয়ে এবার আমার জায়গায় চলে গেলাম খাওয়ার জন্য। এত খাবার দেখে মন তো এমনিই ভরে গেছিলো, আর খাবারটা প্রচণ্ড সুস্বাদু ছিল। আমি 2 বার ভাত নিয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কালকে আমরা এখান থেকে বের হয়ে যাব, জয়সিলমার শহরে যাব, সেখানে ঘুরবো। সেখানের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি খুব তাড়াতাড়ি হাজির হব। আমার ভিডিওটা যদি তোমাদের কিছুমাত্র ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আমার একটু ভালো লাগবে এবং আমি ভিডিও করার উৎসাহ পাবো। তো চলো